ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের অবসান করতে সারা বিশ্বের নেতারা নিচ্ছে সকল ব্যবস্থা ও পর্যালোচনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার মধ্য ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, আহত 7। আরো জানিয়ে দিচ্ছি, হিজবুল্লাহ ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে আলোচনা করেছে লেবানন। এরপরে জানিয়ে দেব, প্রতিরক্ষা সহযোগিতার উপর জোর দিয়েছে তেহরান। একই সঙ্গে থাকছে, পিটিআই এর বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত রয়েছে 10,000 পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশসীমানা ব্যবহার করতে দিচ্ছে না তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্য ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, আহত 7। মধ্য ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে অন্তত 7 জন আহত হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তারা। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মেগেন ডেভিড অ্যাডম এই তথ্য নিশ্চিত করে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে 5টি প্রজেক্টাইল এবং 10টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্য থেকে কয়েকটি প্রজেক্টাইল ইসরায়েলি সীমানায় প্রবেশ করেছে। ফলে বৃহত্তর তেল আবিব এলাকায় ড্যান শ্যারন এবং মেনাস অঞ্চলে সতর্কমূলক সাইরেন বেজে উঠেছে। তারা আরও জানিয়েছে, আরও কয়েকটি প্রজেক্টাইল ভূপতিত করা হয়েছে, আর কিছু ইসরায়েলি সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছেন, লেবানন থেকে ইসরায়েলের অ্যাপার গ্যালিলি এলাকাকে লক্ষ্য করে 10টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটিকে ইসরায়েলি সীমানায় আসার আগেই প্রতিহত করা হয়েছে, আর কয়েকটিকে ইসরায়েলি সীমানায় প্রবেশের পর উন্মুক্ত স্থানে ভূপতিত করা হয়। এ সময় কোনো রকেট ও এলাকায় আঘাত করেছে কিনা সে বিষয়ে তারা কিছু জানাননি। সূত্র আল জাজিরা। এবার হিজবুল্লাহ ইসরায়েলি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি পর্যালোচনা করেছে লেবানন। প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইসরায়েলি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি পর্যালোচনা করেছে লেবানন। ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলি সংঘর্ষের অবসান ঘটাতে গ্রুপটি অনুমোদিত একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে লেবাননের কর্মকর্তাদের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রের এক কূটনৈতিক বৈঠকে পৌঁছেছেন। হিজবুল্লাহর মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সাথে বৈঠক করেছেন আমোস হোস্টেইন। বেরি সহযোগী আল হাসান খলিল রয়টার্সকে বলেন, লেবাননের সরকার ও হিজবুল্লাহ উভয়ই গত সপ্তাহে জমা দেওয়া একটি প্রস্তাবে সম্মত হয়েছে। বিষয়বস্তু নিয়ে কিছু মন্তব্য করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখবে। নেতানিয়াহু আরও বলেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে এমন কোনো প্রমাণ নেই। খসড়া প্রযুক্তি লেবানন থেকে ইসরায়েলি স্থল বাহিনীকে সরিয়ে নেওয়া হবে এবং হিজবুল্লাহ বাহিনীকে ইসরায়েলি সীমান্ত থেকে দূরে ঠেলে দেওয়া হবে। চুক্তির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের বাফার জোনে আরও লেবাননের সেনা ও জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতে কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় 5 জন নিহত এবং আরও 31 জন আহত হওয়ার কয়েক ঘন্টা পর হোস্টেইন বৈরুতে যান। 2 দিনের মধ্যে বৈরুতের কেন্দ্রস্থলে একটি ইসরায়েলের তৃতীয় হামলা। প্রতিরক্ষা সহযোগিতার উপর জোর দিচ্ছে তেহরান। ইরান ও আল আজারবাইজানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা 2 দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ারিনি এবং আজারবাইজানের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল ফরিদ আলিয়েভ 2 প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে বৈঠক করেন। 2 দেশের মধ্যকার জয়েন্ট মিলিটারি অ্যান্ড ডিফেন্স কোঅপারেশন কমিশনের এটি ছিল 4র্থ বৈঠক। বৈঠকে রেজা আশতিয়ানি জোর দিয়ে বলেছেন, 2 দেশের মধ্যে গভীর সংযোগ দ্বিপাক্ষিক সহযোগিতার মাত্রা বাড়াতে অবদান রেখেছে। ইরানি কর্মকর্তারা বললেন, তারা দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে আজারবাইজানের একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর অবস্থান রয়েছে। বৈঠকে জেনারেল ফরিদ আলিভ 2 দেশের জনগণের মধ্যে ভিন্নতা এবং সংযোগের গভীর উদাহরণের কথা তুলে ধরেন। তিনি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠায় 2 দেশের পক্ষ থেকে আরও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
পিটিআই বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত 10,000 পুলিশ। ভাগ্য নির্ধারণের বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। আগামী 24শে নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে তাদের এই কর্মসূচি ঠেকাতে প্রস্তুত রয়েছে 10,000 পুলিশ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পিটিআই এর বিক্ষোভের কয়েকদিন আগে রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাবে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এছাড়া রাজধানীতে শান্তি বিঘ্ন করার চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সরকার। পাঞ্জাবের পুলিশ প্রধানের নির্দেশে অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, পাঞ্জাবের বিভিন্ন অঞ্চল থেকে 10,700 জনেরও বেশি পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। পাঞ্জাব পুলিশের এই পদক্ষেপ মূলত পিটিআই এর 24শে নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক নেওয়া হয়েছে। এদিন ইসলামাবাদ অভিমুখে মার্চ করতে নিজেদের সমর্থনদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, বিক্ষোভে দলের পুরো নেতৃত্বে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। কেবল পুলিশ প্রস্তুত নয়, বাহিনীর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও দাঙ্গা নিয়ন্ত্রণের সংযম সরবরাহ করা হয়েছে। এছাড়া সব কর্মকর্তারা ছুটি বাতিল করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে 8,000 অতিরিক্ত কর্মী চেয়েছে ইসলামাবাদ। আগামী 21 তারিখের মধ্যে তারা রাজধানীতে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশ সীমানা ব্যবহার করতে দেয়নি তুরস্ক। গাজায় ইসরায়েলে হামলার পর দেশটির বিরুদ্ধে নানা হুঙ্কার দিয়ে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। এবার তারা ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশ সীমানা ব্যবহারের অনুমতি দেয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারোজকে তুরস্ক তাদের আকাশ সীমানা ব্যবহারের অনুমতি দেয়নি। তিনি তুরস্কের আকাশ সীমানা ব্যবহার করে কপ সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার টানাপোড়েনের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ব্রাজিলের জি20 সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, কপ সম্মেলনে যোগ দিতে ইসরায়েলের প্রেসিডেন্টকে আমরা আমাদের আকাশসীমানা ব্যবহার করতে দেইনি। আমরা তাদের বিকল্প রুট আর উপায় খোঁজার কথা বলেছি। প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের অনুষ্ঠিত কপ সম্মেলনে যোগ দেননি ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতির মূল্যায়নের আলোকে এবং নিরাপত্তার কারণে আজারবাইজানের জলবায়ু সম্মেলনের সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে গাজায় অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে তুরস্ক। ফিলিস্তিনের ভূখণ্ডে নীরব, বিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিবিসি জানিয়েছে, গত বছর তুরস্ক ও ইসরায়েলের মধ্যে $700 কোটি বাণিজ্যিক হয়। তুরস্ক এক বিবৃতিতে বলে, বাণিজ্যিক স্থগিতের ঘোষণার আওতায় সব পণ্যই পড়বে। গাজায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোর ও সন্দেহাতীতভাবে নতুন পদক্ষেপ বাস্তবায়ন করবে। এর আগে সীমিত পরিসরে ইসরায়েলের উপর রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল তুরস্ক, কিন্তু এবার পুরোপুরিভাবে বাণিজ্য বন্ধের ঘোষণা দিল এরদোয়ান প্রশাসন।